যুবকেরা কিন্তু স্বপ্ন দেখে। এই যুবকেরা দেখবেন পুরো ঘরের ভিতরে নায়িকাদের ছবি দিয়া পুরো ঘর ভরায় রাখছে, নায়িকাদের ছবি টাঙ্গায় রাখে যুবকেরা বিয়ের আগে। এই যে আমার কানে একজন এসে বলতেছে, হুজুর এলাকার অনেক যুবকের বয়স হয়ে গেছে কিন্তু মা বাবা বিয়ে দিতে চায় না। কি আফসোস দেখছেন, কথা কন নাকি আপনার রাগ করছেন? এবার শুনে যান বাজান গো আমার, ওই নায়িকার ছবি ঘুমানোর আগে একবার দেখা নফল মনে করে যে দেখাই লাগবে। ওই নায়িকার চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবে এরকম বউ যদি আমি পাইতাম আমার কপাল খুলে দিত। ঘুমের ঘরে দেখো নায়িকার বুকের ওপর, কথা কন ঠিক কিনা? এখনকার যুব সমাজ নষ্ট হয়ে গেছে, সারা রাত মেসেঞ্জারে সেটিং করে, আল্লাহকে সিজদা দেয় না, ফজরের নামাজের সময় শয়তান এসে ঘুতেলে এরা ওঠে না। কথা বুঝেননি মনে হয়? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে ভিডিও দেই কা বান্ধবীর সাথে কথা বলে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেছে। রাগ করতেছেন? এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করলো, কথা বলে ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো যুবক, বলবো তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগতার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না নাই? প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তাহলে যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। 20 বছর বয়স হয়নি, বাড়ি দেখে বলে আব্বা উত্তর বার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর না হলে 2 চাপুর। পিতা মাতা রাজি হয় না, এরা পালিয়ে যায় বিয়ের পরে, 3 মাস পরে ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যায়। এজন্য মনে রাখবেন প্রেম করে জীবনে কেউ সুখী হয় না, কথা বলে ঠিক কিনা? এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। পিতা মাতার পছন্দের মেয়েকে কারা কারা বিবাহ করবেন হাত তুলে দেখা। হাত তুলছে, রিক্সা নিন নাই বয়স। যুবক যারা বিয়ে করে নাই, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে বাজান গো আমার, স্বপ্ন তো স্বপ্ন, কে কি স্বপ্ন দেখে জানে না, কথা বলেন ঠিক না? যে স্বপ্ন দেখে সেই জানে কি স্বপ্ন দেখেছে। বাচ্চার স্বপ্নের কথা কি জনগণ বলতে পারে? এইবার বাচ্চা দেখে বলে কেন গতকাল রাত্রিতে কি স্বপ্ন দেখেছি, এই কথা তোমাদেরকে বলতে হবে, তোমরা নাকি গায়েব জানো। জনগণ ডেকে বলে মাশাআল্লাহ। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, এগুলো কোরআনের হলো ভিআইপি পাসওয়ার্ড। আল্লাহু আকবার বলেন। এগুলোর অর্থ করার শক্তি পৃথিবীর কোন পণ্ডিতের, পৃথিবীর কোন জ্ঞানীর নাই। এগুলোর অর্থ কি একমাত্র জানেন কে? আল্লাহ। রাগ করছেন? অনেক ভণ্ডপীর বলে আমি গায়েব জানি, যে বলবে আমি গায়েব জানি এর একটা অন্ধকার রুমে নিয়ে যাবেন, নিয়ে যাই এমন পিটান পিটাইবেন আর বলবে তোরে গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কোন ভণ্ডপীরের কাছে যাবেন না, কোন হাত দেখে কবিরাজের কাছে যাবেন যাবেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে ভণ্ডপীর যেখানে, এমন পীর দেখেন না গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইটের মুখ কই খুঁজে পাওয়া যায় না। বাবার মাথার চুলে যত, বাবার হাতে গাঁজার পর সালা বিন্দে থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। তারপরে মানুষ কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দায় কলব ধাক্কা মারছে, মানে কলব ফেটে ভারত চলে গেছে। কথা কন, এরকম ভণ্ড আছে না নাই? ডুগি তবলা বাজাইয়া মাজারে এক জায়গায় হইয়া গাঁজা খায়,
আর গানের কলকিতে টান মারিয়া উল্টা পাল্টা গান গায়, কয় পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংড়া বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, এটা পীর না, টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। নবীদের যদি নামাজ পড়া লাগে, আপনার পীর কি নবীদের চাইতে বড়? ভণ্ডামি বাদ দেন। ওই যে দেখেন না জাহাঙ্গীরি এক ভণ্ড পীর আছে, কয়েকদিন আগে পুকুরে গোসল করতেছে, পরীক্ষার আগে মাজারে যা বলে, আব্বা ছেলেগুলো পরীক্ষা দেবে, আব্বা বাবা বাবা রেজাল্টটা যেন ভালো করে। কত ভণ্ড চিন্তা করে। এগুলো যায় মাজারে যায়, কোনো কিছু মানত করবে না, মাজারে কোনো কিছু চাইবেন না। যদি চাওয়া লাগে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া দরকার, আছে না নাই? তাহলে সম্পর্ক মসজিদের সাথে না মাজারের সাথে? কথা কয় না, কথা কয়। আচ্ছা এগুলো বলে কি আমি আপনাদের রাগ ভাসাচ্ছি? কোনো কারণে কি আপনারা বিরক্ত হচ্ছেন? তাহলে ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। পীর ছিল শাহজালাল খানকায় পীর, রাজপতি পীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌরগোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিলেন, কথা বলে ঠিক না? পীর ছিল শাহ মাকদুম, শাহ সুলতান, বাইজিদ বোস্তামি, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে, কথা বলে ঠিক না? আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু এখন নকল আল্লাহওয়ালা বের হয়েছে, ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, কথা বলে। যারা মরণের সময় একটা মানুষকে কবরে নিয়ে যাচ্ছে আর ঢোলবাঁশি বাজাচ্ছে, শোনেননি আপনারা? শোনেন তারা কি গান গায়? ভাই আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায়ো জাকির ভাইও, মরণ কালে ঢোলবাঁশি বাজায়ো, মুর্শিদের নাম নিয়ে আমায় কবরে রাখিও জাকির ভাইও, মরণ কালে ঢোলবাঁশি বাজায়ো। আচ্ছা বলেন তো, ঢোলবাঁশির সাথে মুসলমানের সম্পর্ক আছে? এগুলো কাদের সাথে? হিন্দুদের সাথে, অমুসলিমদের সাথে, কথা বলে ঠিক কিনা? ওই ভণ্ড পীর যদি এই গানটা এইভাবে না গায়, এইভাবে গাইতো, আমার মরণ কালে কালে মা পড়িও জাকির ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রাসূলের নাম নিয়া কবরে রাখিও জাকির ভাইও, মরণ কালে কালে মা পড়িও, তাও হইতো। কিন্তু ভণ্ডরা ভণ্ডমি করেই গেল। আমরা ভণ্ড পীরের কাছে যাব না। কোন জটালা দেখে 3 বছর গোসল করে না, দেখে বিরাট বড় আল্লাহর ওলি ভাববেন না। পাঁঠার শরীরের গন্ধ যেমন, ওর শরীরের গন্ধ তেমন, কথা বলছে কি না? আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই, রাত্রি গভীর হয়ে যাবে, হালকা করে একটু টাচ দিয়ে গেলাম বাজান। তাহলে বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? গায়েব আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওরা বলে আমরা গায়েব জানলে কি হবে? আপনি গতকাল স্বপ্নে কি দেখেছেন আমি জানি না। বাদশা ডেকে বলে, শোনো 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে, না হলে 7 দিন পরে আমি তোমাদেরকে সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা কিছু না পারলে দেয় হুমকি। আচ্ছা বলেন তো, জনগণের কোনো অপরাধ আছে? বাদশা স্বপ্ন দেখছে, স্বপ্ন বলতে পারে না, ব্যাখ্যাও বলা যায়নি, এখন মরলে বাদশা মরবে, জনগণের কোনো সমস্যা আছে? কিন্তু 7 দিনের সময় বেঁধে জনগণকে ছেড়ে দিল। এইবার জেলার জেলখানায় ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও জেলা, দেখে মনে হয় টেনশনে আছো, ঘটনা কি? ডেকে বলে, শোনেন, বাদশা এমন একটা স্বপ্নের দেখেছে, সেই স্বপ্নের কথা বলতে যাবে, পরিশেষে বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে, আর জনগণ ব্যাখ্যাও দিতে পারে নাই। এই জন্য বাদশা ঘোষণা করেছে যে 7 দিনের মধ্যে তারা যদি স্বপ্ন কি দেখেছে সেটাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে বাদশা তাদেরকে ফাঁসি দিয়ে মারবে। এইবার আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, জেলা, তোমার বাদশাকে যা খবর দাও, বাদশা স্বপ্নে যা দেখেছে সেই কথাও আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে দুইটাই আমার জানা আছে। জোরে কন্যা মারহাবা। এইবার জেলার দৌড়ে যা বলে, ও বাদশা, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানায় একটা আসামি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এই কথা শোনার পরে বাদশা ভক্তের আচরণ ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। এইবার বাজান গো আমার, আল্লাহর নবী দানিয়েল সালামের কাছে যা বলা, বলো আপনাকে বাদশা ডেকেছে, চলেন।
আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, আমার একমাত্র শর্ত, তাদেরকে জেলখানা থেকে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। জোরে বলেন মারহাবা। নেতৃত্ব কারে বলে, নেতাগিরি কারে বলে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নেতার সাথে মিছিল করতে গেলেন নাটোর শহরে, নেতা পাইছি খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে? কথা কয় না কেন? নেতার সাথে মিছিল করতে যায় নেতা সহ পুলিশের লোক এসে আপনাদেরকে ধরে নিয়ে গেল ১০৫ জন, মনে করেন নেতা সহ ধরে নিয়ে গেছে। নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকেলে বের হয়। নেতার পাওয়ার ক্ষমতার অভাব নাই। নেতা যদি সত্যিকারের নেতা হতো, ডেকে বলতো, শোনো, আমার জামিনের ব্যবস্থাকে করা লাগবে না, আমার এই ১০৫ জন গরিব মানুষ যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে খেতে কাজ করে, আমাকে মহব্বত করে আমার নামে মিছিল করার জন্য, আমার ভালোবাসার টানে নাটোর শহরে চলে আসছে। এই জন্য তোমাদেরকে বলতে চাই, আগে আমার এই সমস্ত গরিব কর্মীদের জামিনের ব্যবস্থা করো। আমার একজন কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। এরা হলো সত্যিকারের আদর্শ নেতা। যেই নেতা আপনার বিপদে কাঁদবে, আপনার সুখে পাশে দাঁড়াবে, আপনার দুর্দিনে আপনি জেলখানায় গেলে ৩ মাস ৬ মাস আপনার সন্তানের বাজার খরচ দিয়ে যাবে, আপনার বিবির বাজার খরচ দিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। যে কোনো স্লোগান বুঝে শুনে দেওয়া লাগবে, যে কোনো স্লোগান দিয়া বউ বাচ্চাকে বিপদে ফেলা যাবে না। এই জন্য কোন নেতার পিছনে স্লোগান দিচ্ছেন বুঝে দেন, যে নেতা আপনার বিপদে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। কথা বলে না কেন? আপনি জেলখানায় চলে যান নেতার সামসামি করতে যায়, বাড়ি ঘর বউ বাচ্চা গহনাগাটি সব বিক্রি কইরা আপনার জেলখানা থেকে বের করা লাগে, নেতা আপনার ৪ পয়সা দেয় না। এমন নেতার পিছনে স্লোগান দিয়ে লাভ আছে? এজন্য বেশি লাভ দিন না, বুঝে শুনে লাভ দেন। রাগ করতেছেন? আপনাকে উস্কে দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু ঠান্ডা মাথায় আপনাকে চলা লাগবে। কথা কন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছে আমেরিকায়, আর বাংলাদেশে ঈদের দিন লেগে গেছে। আমেরিকা মনে হয় বাংলাদেশে এসে আপনাদেরকে ক্ষমতায় বসায় দেবে না? এরকম লোক আছে না? নাই? কি হাসি রে ভাই, কি হাসি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, তাতে আপনার আমার সমস্যা আছে? আপনার আমার সমস্যা আছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, আমেরিকা কখনো নারীকে তাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানাইলো না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট ওরা ঠিকই পুরুষকে বানাইলো, ওরা বলে আমরা হাফ পাগল পুরুষকে প্রধানমন্ত্রী মানবো, কিন্তু কোন মহিলাকে আমরা ক্ষমতার চেয়ারে বসাবো। ৪৭তম পুরুষ প্রধানমন্ত্রী হইল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ওর সাথে লড়াই করা কমলা লেবু হারিয়ে গেছে। কারণ আমেরিকা পৃথিবীর সমস্ত দেশকে উৎসাহ দেয় যে নারী ক্ষমতায় থাক, ওরা নারীদের ক্ষমতার ব্যাপারে উৎসাহ দেয়, কিন্তু ওরা নিজেরা নারীর ক্ষমতায় বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? পুরুষ প্রধানমন্ত্রী একটা আলাদা শান্তি আছে, নারী যদি ক্ষমতার চেয়ারে বসে সহজে ছাড়তে চায় না। দেখলেন না মহিলার জেদ কত, মা বোনদের জেদ আছে না? না, ১৬ বছর চেয়ারে বসে থাকলো। কথা কন না কে আপনার? মাঝে মাঝে বুবু ফোন দেয়, আসতে চায়, আমরা বলি আপনি আসেন। অভিমান করে কেন চলে গেলেন? কে যেতে বলেছে আপনাকে? কথা কন না কে? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমি বলে বাংলাদেশের খুব কাছাকাছি আছে, আমি চট করে ঢুকে পড়ি, আপনি আসেন। বিশ্বাস করেন আমরা মন থেকে চাচ্ছি আপনারা দেশে আসেন। কথা কয় না কে? বহু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না বলবো বলবো বহু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার। এই মানুষটা দেখতে আমার কত মন চাচ্ছে, কিন্তু কোথায় আছে আল্লাহর বান্দা? গোপন সেজদায় পড়ে গেছে মনে হয়। কথা কোন ঠিক? খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর,
কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনি আসেন, এই দেশ আপনার বাপের, এই দেশ আপনার স্বামীর, এই দেশে আপনার জন্ম, আমরা আপনাকে দেখতে চাই।